শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজাইয়া, জন্মের মতো তাও পিতাই করি রে গ্রামবাসী। যখন বাবা মারা গেল, যখন মা মারা গেল, তুই তো অনেক ছোট ছিলি, এই জন্য তুই বুঝবি না। যে সন্তান মায়ের লাশ বাবার লাশ কাঁধে তুলেছে, সে জানে মায়ের লাশ বাবার লাশ যখন কাঁধে তোলা হয়, মনে হয় আসমানটা ভেঙে কাঁধের উপরে ভর করলো। এর চাইতে ভারী বোঝা একটা সন্তানের কাছে আর কিছুই হয় না। এখন আমরা যারাই আছি, আমাদের মধ্যে বিয়োগ হয়ে গেছে। বিচ্ছেদটা তাদের জন্য যারা হারিয়েছে, বিয়োগ যন্ত্রণা যাদের মধ্যে আছে তাদের জন্যই হলো বিচ্ছেদ। তো আমার কিছু মা ডেকে বলেছিল যদি সম্ভব হয় তাহলে আমাদের মায়েদের উপরে একটি গান আপা শোনাবেন। তো মনে কষ্ট দেওয়া যাবে না, না গানের মজা তো শেষ হয়েছে। তা আমি ছোট করে মাদেরকে নিয়ে মায়ের একটি গান রাখি, যেহেতু আমরা সবাই মায়ের সন্তান, মা বাবার মাধ্যম দিয়ে আসছি। আমরা সমাজে কিছু মানুষ আছি, মা বাবা বেঁচে থাকতে ভাত কাপড় দিই না, মরে গেলে 2-4-5টা গরু জবাই করে গ্রামবাসী খাওয়াই। আচ্ছা, আছে না বাবা এরকম মানুষ? আছে। সবাইকে অনুরোধ করে যাই, মা বাবার মনে আমরা যেন কেউ কষ্ট না দিই, আর মনের ভুলে যদি কষ্ট দিয়েও থাকি আমরা যেন ক্ষমা চেয়ে নেই। দুইটা ভাই, বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞাসা করেছিল, বলতো পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা কি? ছোট ভাই বলেছিল লোহার বোঝা, পাথরের বোঝা। বড় ভাই কেঁদে দিয়ে বলেছিল, ছোট রে, লোহার বোঝা পাথরের বোঝা এর চাইতেও ভারী বোঝা আছে। ছোট ভাই জিজ্ঞাসা করেছিল কি সেটা? বড় ভাই বলেছিল, ছোট রে, যখন বাবা মারা গেল, যখন মা মারা গেল, তুই তো অনেক ছোট ছিলি, এই জন্য তুই বুঝবি না। যে সন্তান মায়ের লাশ বাবার লাশ কাঁধে তুলেছে, সে জানে মায়ের লাশ বাবার লাশ যখন কাঁধে তোলা হয়, মনে হয় আসমানটা ভেঙে কাঁধের উপরে ভর করলো। এর চাইতে ভারী বোঝা একটা সন্তানের কাছে আর কিছুই হয় না। তো সেই দিকে দাঁড়িয়ে আমি মায়ের একটি গান শোনাব। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়ায়া,
শেষ দেখা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাসা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাঁচা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাঁচা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে মাই যদি যাই মরে। কে ডাকবে আর জাদু বলে মা যদি যায় চলে। কে বলবে আর জাদু বলে মাই যদি যাই মরে। না খাইলে কে বলবে খাইছোস রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া। মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে এসে দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। কত নিশিরাইতে এসে দেখি বাড়িতে পায় রইছে আমার জাগিয়া। কত নিশিরাইতে এসে দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মায় আছে বসে। মাঘ মাসের শীতে মায় আছে বসে। মাঘ মাসের শীতে মা আছে বসে। সেই মাইরে কেমনে যাই ভুইলা রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া। সাদা কাপড় পরাইয়া
শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? শূন্য বাড়ির লোক কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজাইয়া, জন্মের মতো তাও পিতাই করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, শেষের দেখা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া